বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এমন একটা সুসংবাদ দিতে চাই। সে সুসংবাদটা হচ্ছে আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আগামী বাংলাদেশ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন সুন্নাহর বাংলাদেশ। যারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন দেখে যেতে চান, আল্লাহর কোরআনের বিধান কি শান্তি দিতে পারে সেটা দেখে যেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই দাঁড়িপাল্লায় সবাই ভোট দিবেন। মার্কাটাও দাঁড়িপাল্লা। কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে ওজন হবেও দাঁড়িপাল্লা দিয়ে। আপনার নেক আমল বদামল ওজন দেওয়া হবে। ঠিক নাম্বার মার্কাটাও যত সুন্দর, যারা সুন্দর লোক, সুন্দর মনের মানুষ, যারা কোরআনের পক্ষের লোক, আল্লাহ রাসূলের দলের পক্ষের লোক, যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তারা অবশ্যই অবশ্যই দাঁড়িপাল্লায় একটা ভোট দিবেন। কারণ বাংলাদেশ জামাতে ইসলাম সৎ যোগ্য ক্ষুধাভীরু লোক তৈরি করে আসছেন এ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনের আলোকে লোক তৈরি করেছিলেন, সৎ যোগ্য ক্ষুধাভীরু লোক, তদ্রূপ বাংলাদেশ জামাতে ইসলাম সৎ যোগ্য ক্ষুধাভীরু লোক তৈরি করে তারা এই বাংলাদেশে দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত একটা সুন্দর বৈষম্যহীন একটি রাষ্ট্র উপহার দিতে চায়। যারা ভালো লোক, ভালো কিছু চান, এই দেশকে ভালোবাসেন, তারা অবশ্যই অবশ্যই দাঁড়িপাল্লায় একটা ভোট দিবেন। আপনি আপনার এবং আমার ভোটটা কিন্তু বিরাট এক আমানত। আমরা যেন এই ভোট বিক্রি করে কারোর কাছে জিম্মি হয়ে না যায়, কারোর গোলাম না হয়ে যায়। যখন 500 টাকা, 1000 টাকা কি এক কাপ চা খাওয়ায় আপনি তাকে ভোট যেতে চালেন, তখন আপনি তার কাছে বিক্রি হয়ে গেলেন। আর যদি মনে করেন যে না, আমি ইমানদার মুসলমান, আমি কারো কাছে বিক্রি হওয়ার বস্তু নয়, আমি মাথা উঁচু করে আমার ভোট আমি দেব যোগ্য, সৎ, ক্ষুধাভীরু, আল্লাহ ভীরু লোককে দেব, তবেই আপনার সৎ যোগ্য লোক, ক্ষুধাভীরু লোককে এই আমানত তার ভোটটা দেওয়া সম্ভব। তাই আমি অনুরোধ করব, এমন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ যোগ্য ক্ষুধাভীরু লোককে ভোট দেওয়ার কারণেও আপনাকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করতে পারে। আর একটা কথা, যাকে অযোগ্য এবং অসৎ এবং চাঁদাবাজ লোকদেরকে ভোট দিয়ে আপনি যদি ক্ষমতায় নেন, ওই চাঁদাবাজরা, ওই টেন্ডারবাজরা, ওই অর্থলুটিরা যত অন্যায় করে জনগণের টাকা সম্পদ আত্মসাৎ করবে, আপনি ওই ভোট দিয়ে তাকে ক্ষমতায় দেওয়ার কারণে ওই পাপের ভাগে আপনিও হবে। 5 বছর সে যে আপনাকে লুটে করতে খাবে, সে ভাগিদার আপনি নিজেও হয়ে যাবেন। এই জন্য আমার এই কথাটা মাথায় রেখে, যে আমি যদি সৎ যোগ্য আল্লাহ ভীরু লোককে দিই,
সে যত ভালো কাজ করবে, সমাজের উন্নয়ন করবে, লোকদের টাকা যার যার হক তার কাছে পৌঁছে দিবে, সে যে নেকি হাসিল করবে, একটা ভোট ওই সৎযোগ্য লোকের দেওয়ার কারণে ওই নেকি আপনার আমল নামায় লেখা হবে, কারণ আপনার ভোটের মাধ্যমেই সে ওই সৎযোগ্য নেতৃত্ব পাওয়ার অধিকার হয়েছে। এই জন্য সর্বশেষ অনুরোধ যে সৎযোগ্য খোদাভীরু লোক দিকে ভোট দিন। আর আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সৎযোগ্য খোদাভীরু এবং সৎ নেতৃত্ব থাকে, সেটা বাংলাদেশ জামাত ইসলামী আছে, কারণ তাদের দ্বারা কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, কোনো দখলদারি এগুলো নাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দিয়ে ইসলামের পক্ষে থেকে আমার ভোটটা আমি যাকে দেব, সৎযোগ্য খোদাভীরু আল্লাহ ভীরুর লোক দেখে আমরা ভোটটা দেব। ভোট একটা আমানত। আল্লাহ পাক আমাদেরকে সঠিক যোগ্য লোককে ভোট দেওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।